কি সুন্দর শাকগুলো হয়েছে, একদম মটর শাক বাড়িতে, বিনা সার ছাড়া, একদম তাজা তাজা। আমাদের বাড়ি এত সুন্দর সুন্দর মটর শাক হয়েছে না, দারুন। এই দেখুন, দেখতে দেখতে কতগুলো শাক তুলো হয়ে গেল। আর এইটুকু তুলে তারপর রান্নার কাছে চলে যাব। নমস্কার বন্ধুরা, চলে আসলাম আমরা একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পেলেন মটর শাক তুললাম এইখান থেকে। তো আমাদের বাড়িতে অনেক হয়েছে। তো এই মটর শাকের আজকে আমি ঘন্ট করব। আর তার সঙ্গে আলু, করলা আর পিপা দিয়ে, শিঙ্গি মাগুর, কই দিয়ে ঝোল। তো প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো শাকগুলো তুলে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে তারপর মাছটা কেটে নেব। তো শাক পরিষ্কার করে ধুয়ে মাছ কাটতে বসে পড়েছি। আর দেখুন, মাছগুলো এত নড়া নড়ছে। এই শিঙ্গি মাছ, মাগুর মাছ যদি একবার কাটা দেয় না, তো তার জ্বর চলে আসবে। এই মাছ কাটতে কিন্তু ছাই অবশ্যই লাগবে। বাবা, পিছলে যাচ্ছে। বাবা, কাটাগুলো কি শক্ত! এমন চটকা দিচ্ছে না। সব মাছগুলোরই আমি কাটা ভেঙে নিয়েছি। আর মাছগুলো কেটে নেবো। এমন ঝটকা দিচ্ছে। আর কইগুলো তো দেখুন, কোথায় একটা কানুকে বেয়ে বেয়ে চলে যাচ্ছে। মাছের মুখগুলো ফেলে দিলাম, এবার পিস পিস করে কেটে নেবো। এখন মাছটার মধ্যে পুরোটাই তেল ভর্তি। এবার আমি কই মাছগুলো কেটে নেবো। শিঙ্গি, মাগুর, কই মাছ কাটা আমার হয়ে গেছে। এবার পরিষ্কার করে ধুয়ে রান্নার কাছে চলে যাব। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি এই মটরের শাকগুলো কেটে নেব। জালি শাক।
এবার আমি ঝিরিঝিরি ভাবে কেটে নেব। শাক কাটা আমার হয়ে গেছে, ওদিকে উনুনটা আমি ধরিয়ে দেবো। ওদিকে উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হোক, আর এদিকে আমি লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেবো। লবণ, হলুদ, কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য সরিষার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব। কই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এবার শিঙ্গি আর মাগুর মাছ বেছে নেবো। শিঙি মাগুর মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে আমি সবজি ভেজে নেবো। প্রথমে দিচ্ছি করলা, দেখুন মাছগুলো কি সুন্দর ভাবে ভেজে নিয়েছি। আর এই করলা গুলো ভেজে নিচ্ছি হালকা লাল লাল ভাবে। করলা দেওয়ার পরে আমি আলু আর পেঁপা দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি আলু, তারপর দিয়ে দেবো হচ্ছে পেঁপে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ, হলুদ, সবজিগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়নি, তাই হয়ে এসেছে, আর একটু ভাজতে পারে হয়ে যাবে। সবজিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা দিয়ে দেবো। সর্বপ্রথমে দেবো আদা বাটা, এবার দিয়ে দেবো লঙ্কা বাটা,
তারপর দিয়ে দেবো জিরা গুঁড়ো। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো ঝোল টকবক করে ফুটছে, ভেজে রাখা মাছগুলো এবার আমি দিয়ে দেবো। আলু পেঁপে করলে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে নেবো। তো তরকারিতে কিন্তু আমি সম্বারও দিইনি, এবার আমি সম্বারও দেবো, ওই জন্য কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দেবো। ফোড়নের ইচ্ছা হচ্ছে 5 ফোড়ন। এবার আমি তরকারিটা দিয়ে দেবো। মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেবো। মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি শাকের ঘন্ট করবো, ওই জন্য আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। ফোড়নের ইচ্ছে হচ্ছে 5 ফোড়ন। এখানে আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা শাকের জন্য দিয়ে দেবো তেলের জন্য। শাকটা আমি এবার দিয়ে দেবো তেলের মধ্যে। শাকের মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। শাকের পিটলি দেওয়ার জন্য আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এই চালের গুঁড়োর মধ্যে আদা আর জিরা বাটা একসঙ্গে মিশিয়ে দেবো। আদা বাটা, জিরা, সামান্য পরিমাণ মতন জল, একসঙ্গে এটা ভালো করে মিশিয়ে নেবো। শাক ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি শাকের মধ্যে পিটলি দিয়ে নামিয়ে নেবো। এই যে পিটলিটা, তো শাক ঘন্ট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। তো খেতে বসে বললাম বন্ধুরা, দেখা যাক কিরকম কি রান্না হয়েছে। প্রথমে শাকটা দিয়ে শাক ঘন্টা দেখিয়ে দেখি। ব্যাস তার যেমন বাড়ির শাক একদম একদম সার ছাড়া, সারটার কিছু নেই। বিনা সারে খেয়ে দেখি বন্ধুরা, শাক দিয়ে মাখিয়ে। শাক ঘন্ট ভালো হয়েছে। শাক ঘন্টা দিয়ে মানে ভাতটা খাওয়া হয়ে যাবে আমার। আমার শাক আমার প্রচুর ভালো লাগে, শাক যেকোনো শাক হোক, সর্ষে শাক, পালং শাক, তারপরে এটা আলুর পাতাও খাওয়া যায়, আলুর শাকটা পাতাটা। শাকটা খুব সুন্দর টেস্ট হয়েছে। এই শাকের মধ্যে মাছের মাথা দিলে কিন্তু খেতে আরো ভালো লাগে। তো আপনারা এভাবে রান্না করবেন,
সঙ্গে যদি মাছের মাথা দেন তাহলে খেতে আরো ভালো লাগবে। যেহেতু আমি এখানে কই মাছ দিয়ে রান্না করেছি তরকারি, কই, শিঙি, মাগুর, ওই জন্য আর মাথাটা দিইনি। ঝোল দেবো? ভাপে হয়েছে। ঝোল দিয়ে খেয়ে দেখো। দাও এবার ঝোল দাও, এটাও খেয়ে টেস্ট করে দেখে নি বন্ধুরা কিরকম হয়েছে। মাগুর মাছের মাথা। হুম, বাস 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 বাস, বেশি বেশি নেবো না। এই যে কই মাছ। বাস বাস বাস, হয়েছে হচ্ছে হচ্ছে। নাও। এবার ঝোলটা দিয়ে মাখিয়ে আগে প্রথমে খেয়ে দেখি। ঝোলটা একদম সিম্পল ভাবে রান্না হয়েছে এটা। কম মশলা দিয়ে। কেমন, ভালো হয়েছে খেতে? খুব সুন্দর। আচ্ছা, মাছের ঝোলটা বন্ধুরা খুব সুন্দর আছে। পারফেক্ট। মাছটা তো, মাছের তো কোনো কথাই নেই, একদম মাছ তো দেশি মাছ। দেশি মাগুর। মাছটাও ব্যাপার লাগে খেতে, দেশি মাগুর তো খেতে টেস্টি আলাদা। সেভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে। ওকে, বাই বন্ধুরা। রান্না বান্না একদম ফার্স্ট ক্লাস। চলো একটু পেঁপে দিই। হুম, হুম পেঁপেটা আমার ভালো লাগে। হুম।